আমরা আজকে যে মামলা করতে আসছি যে 18 তারিখ 18ই জুলাই এবং 4 তারিখে 4ই আগস্ট যে নৃশংস হত্যা চালানো হয়েছিল, যে গুলি চালানো হয়েছিল এবং 4 তারিখে যেভাবে আমাদের উপরে ছাত্রলীগ এবং পুলিশে হামলা চালানো হয়েছিল, সেখানে যারা যারা ছিল তাদের প্রত্যেককে আমরা লিস্ট করতে পেরেছি, শনাক্ত করতে পেরেছি এবং সকলের বিরুদ্ধে আজকে ছাত্র সমাজ আজকে মামলা দায়ের করতে এখানে চলে এসেছে। অনেকগুলো মামলা দেওয়া হবে, কারণ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের দোকানপাট লুট করা হয়েছে, কারা লুট করেছে সিসিটিভি ক্যামেরা এগুলো ধরা হয়েছে এবং যারা যারা অন্যায়ভাবে হামলা করেছেন, শিক্ষার্থীদেরকে মেরেছেন এবং আমাকেও শেখুরা মার্কেটের সামনে থেকে অন্যায়ভাবে যে পুলিশরা ধরে এনেছিলেন তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধেই কিন্তু আজকে মামলা দায়ের করা হবে ইনশাল্লাহ। ব্যাপার যেটা হচ্ছে যে মৌলভীবাজারের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এবং দুর্ঘটনা যেটা ঘটছে, যে ছাত্র জনতার একটা যৌক্তিক দাবি যেটা ছিল, এই দাবির প্রেক্ষিতে মৌলভীবাজারের ছাত্র জনতা তাদের এই দাবিটা প্রকাশ করার লাগে রাজপথে একত্রিত হইছিলাম আমরা। তো দেখা গেছে এখানেও সরকার দলীয় ক্যাডার যারা আছেন তারা ন্যাক্কারজনকভাবে ছাত্রদের উপর মানে অ্যাটাক করা হয়েছে এবং তারা খুব বেশি হামলার শিকার হয়েছেন। আমরা ছাত্র জনতা বিশেষ করে আমরা অনেক ভাইয়ের গুলিবিদ্ধ হয়েছেন এবং ছাত্রলীগের যেই সমস্ত সন্ত্রাসী আসছিল তারা ছাত্ররে আপনার গুলি করছে এবং দাঁড় আমদা দিয়ে মানে আঘাত করছে। তো এই প্রেক্ষিতে ছাত্র জনতার বিজয়ের যেটা আমরা গত 5 তারিখ উদযাপন করছি, এখন আমরা দাবি হলো যে সমস্ত ছাত্র ভাইরা হামলার শিকার হয়েছেন, হামলা যারা করছে, যারা আহত করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে আজকে আমরা একটা মামলা দায়ের করতাম চাইছি তার বিরুদ্ধে, যারা বিশেষ করে সরকার দলীয় যারা এবং যে সমস্ত পুলিশ ভাইয়েরাও ছাত্রদের বুকে নির্বিচারে গুলি করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করার লাগে মৌলভীবাজারের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আজকে মামলাটা আমরা এখানে দায়ের করেছি। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব এবং সব কিছুর পরে যেটা হচ্ছে যে বর্তমানে একটা গুজব ছড়ানো হচ্ছে যেটা যে হিন্দু ভাইদের ঘরবাড়ি ভাঙচুর বা মন্দির ভাঙচুর করা হচ্ছে। তো 5 তারিখের পর থেকে মৌলভীবাজার শহরের প্রত্যেকটি মন্দিরে আমরা ভিজিট করেছি। এখানে গেলে হয়তো মানে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এখান থেকে আমরা কতটুকু ওনাদের পাশে ছিলাম। তো কোনো মন্দিরে হামলা হয়নি, আঘাত হয়নি এবং আমরা এটা বলেছি যে আমরা একজন মুসলিম হিসাবে যে অধিকারটা আমাদের আছে ঠিক সেই একই অধিকার কিন্তু আমাদের হিন্দু ভাইদেরও রয়েছে। এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই। আজকে আমাদের তত্ত্বাবধায়ক উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে আমরা কে মুসলিম কে হিন্দু এটা যদি আমরা আলাদা করি তাহলে এটা আমাদের আলাদা করা উচিত না। আমরা দেশের নাগরিক এবং বাংলাদেশি হিসাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কথা বলবো এবং একটু ধৈর্য ধরার জন্য। তো এই হিসাবে আমরা মনে করি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বা বৌদ্ধ এটা না, আমাদের সকলের বর্তমান পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা আসলে আজকে আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে, সারা বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে এবং কি এই স্বৈরাচার সরকারের অধীনস্থ দালাল যারা ছিল, যারা এই হামলা করছে ছাত্রলীগ সহ যুবলীগ সহ যারা সাধারণ শিক্ষার্থীদেরকে বা যারা হত্যা করা হয়েছিল, এদের প্রত্যেকে যে যাতে একটা বিচারের আওতাধীন আনা হয় সেটার দাবিতে আমরা একটা আজকে প্রচারণামূলক একটা মিছিল করি এবং মৌলভীবাজার যত গত 16, 17, 18 এবং 4 তারিখ যত হামলা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পক্ষ থেকে হচ্ছে আমরা আজকে এখানে মামলা করতে আসছিলাম।